হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের ডুয়ার্স ট্যুরের পার্ট 3-তে আপনাদের অনেক স্বাগত জানাই। আমরা এখন মেটিলিতে আছি। মেটিলির চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর দেখুন, দুধারে চা পাতা বাগান। এখানকার চা পাতা বাগানটা খুব ভালো লাগলো। অনেক দূর পর্যন্ত, যতদূর চোখ যায় দুধারেই শুধু চা পাতা বাগান ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছিলাম অনেকে এখানকার মহিলাগুলো চা পাতা তুলছে। বেশ অনেক কয়টা মহিলাই ছিল, ওনারা একসাথে সব চা পাতা তুলছিল। পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, একদম শান্ত পরিবেশ। এখানে আমরা একটু দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু দাঁড়াতে পারিনি। আসলে এখানে দাঁড়ালে ওদিকে যেতে দেরি হয়ে যেত। দেখুন রাস্তাটা কত সুন্দর, দুদিকে চা পাতা বাগান ভরা। এরকম নিরিবিলি পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যত দূর যাচ্ছি তত কিন্তু চা পাতা বাগান মনে হচ্ছে আরো বেড়েই চলছে, শেষ হওয়ার কোনো ঠিকানা দেখছি না। ডুয়ার্সের এই পরিবেশের সৌন্দর্য আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে। না আসলে কিন্তু, অনুভব না করলে এই সুন্দর পরিবেশের মজা নেওয়া যায় না। তাও আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা যারা এসেছেন আপনাদেরও খুব ভালো লেগেছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা এখন সামসিং এর দিকে যাচ্ছি। আপনারা যদি মেটিলি হয়ে সামসিং এ যান তাহলে এই মনোরম পরিবেশ দেখতে পারবেন। আরেক দিক দিয়ে যাওয়া যায়, সেটা হলো চাপড়ামারি হয়ে। আমরা ওদিক দিয়ে আসিনি, আমরা ফেরার পথে চাপড়ামারি হয়ে ফেরবো, কারণ আসার সময় সন্ধ্যা যেহেতু হয়ে যাবে, চা পাতা বাগান দিয়ে আমরা আসবো না, তাই ওই দিকটা দিয়ে আমার ভিডিওর মাধ্যমে এই পরিবেশের সৌন্দর্য আপনারাও উপভোগ করুন। আমরা কিন্তু প্রায় সামসিং এর কাছাকাছি চলে এসেছি। আশা করছি আর 15-20 মিনিটের মধ্যে আমরা সামসিং এ ঢুকে যাব। সামসিং এ ঢুকে বেশিক্ষণ আমরা ওখানে থাকবো না, কারণ সব জায়গায় ঘুরতে হবে, তাই এক জায়গায় বেশিক্ষণ টাইম স্পেন্ড করলে চলবে না। আপনারা যারা যারা ডুয়ার্স ট্যুর করেছেন তাদের ডুয়ার্সের ফেভারিট প্লেস কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাস্তায় আজ বেশ ভিড় ছিল, অনেকই গাড়ি যাচ্ছিল। আমাদের মতো সবাই ছুটির দিনে বেড়াতে যাচ্ছিল। ছুটির দিন বলে কথা, কি কারো তো আর বাড়িতে থাকতে ইচ্ছে করে না, সবাই একটু ছুটির দিনে বেরিয়ে আনন্দ নিচ্ছে। দূরে বেশ অনেকগুলো স্কুলের বাচ্চা দেখা যাচ্ছিল, ওরা 15 আগস্টের জন্য প্যারেড করছিল রাস্তা দিয়ে। আমরা অত দূর যাবো না, আমরা সামসিং এ চলে এসেছি। এই যে সামসিং এর রাস্তাটা ঢুকছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকবো না, নয়তো ওদিকে আমরা রকি আইল্যান্ডের দিকে যেতে পারবো না। রাস্তাটা একদম চাপা ছিল, আর আমাদের আগে বেশ অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে, মনে হয় খুব ভিড়ও আছে। দূরে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই গাড়ি আছে দাঁড়িয়ে। আমাদের আগে অনেকেই চলে এসেছে, আমরা তার মানে অনেক লেট করেছি। এখানে একটু দাঁড়াতে হলো, তার জন্য গাড়ি পাস করতে পারছিল না। সামসিং এর ভিউ পয়েন্ট থেকে নিচে নামা যায়, ওখানে নদী আছে, কিন্তু নিচে নামবো না, নিচটা অনেকটাই বেশ ঢালু। এদিকের আকাশটা কিন্তু বেশ মেঘলা করে আছে, একদম কালো মেঘ ছেয়ে আছে, কখন যে বৃষ্টি নামে। কিন্তু বেশ ভালোই ঘুরেছি, একদম সুন্দর ছিল রোদ, কোনো বৃষ্টি টিষ্টি আসেনি। আমরা 8টার পরই বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে। আসলে রাস্তায় বেশ ভিড়ও ছিল, প্রায় 10টার মতো বাজে এখন আশা করা যায়। চলে এসেছি, এখনই নামবো গাড়ি থেকে। নেমে আপনাদের চারদিকটা খুব ভালোভাবে আমি ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর জায়গাটা, আর আমার বেশ ভালো লাগে। আমি আগে কখনো আসিনি, এবারে আমি প্রথম আসলাম। ডুয়ার্সের অন্য সব সাইডে ঘুরেছি, কিন্তু এই দিকটাতে আমি কখনো ঘুরিনি, প্রথম আসলাম এই সাইডে। আমি খুব এক্সাইটেড দেখার জন্য। এই যে এখান থেকে সামসিং এর ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি, ওই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে, ছোট ছোট একটা মানে দোকানও আছে। হ্যালো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি সামসিং এ, গাড়ি থেকে নেমে গিয়েছি। প্রচন্ড কিন্তু রোদ। এই যে মার বোন পেছনে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদা ওদিকে চলে গেছে চা খেতে। ওর নেমে আগে চায়ের নেশা উঠে গেছে। সকাল সকাল যেহেতু গাড়িতে উঠেছিলাম, প্রচন্ড রোদ, বেশ অনেকেই ঘুরতে এসেছে। ওই যে ও চলে গেছে ওদিকে চা খেতে, সাথে সাথে আমার বোনও চলে গেল। এখানে আই লাভ সামসিং লেখা আছে, কিন্তু দেখুন সবাই একদম ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা আগে ছবি তুলে নিই, তারপরে আমরা ছবি তুলবো। আমরা তো এখনই আসলাম। নিচটা কি সুন্দর লাগছে দেখতে। ওই যে নদীটা দেখছেন, কত দূর অবধি দেখুন নদীটা চলে গেছে। এটাই তিস্তা নদীর সাথে গিয়ে যোগ হয়েছে। অনেকটা নিচে নিচে কিন্তু নামা যায়, কিন্তু আমরা নামিনি। নিচে নামলে আর উঠতে পারবো না। না না না, এখান থেকে দেখো তাহলে হবে। জলে যাওয়া অনেক বহুত কঠিন। আকাশটা পুরো মেঘলা করে আছে, এদিকে কখন যে বৃষ্টি নামে আসা মনে হচ্ছে। ওদিকে বৃষ্টি হচ্ছে, ওদিকটা মেঘ একদম পুরো কালো করে আছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে আমরা এখন ফাঁকা পেয়েছি, আবারই অনেকক্ষণ পরে ফাঁকা পেয়েছি। এবার আমরা একটু ছবি তুলবো। তো বোনকে বললাম আমাকে একটু ছবি তুলে দে। বোন বলছে আমিও ছবি তুলবো। তাই তোমাদের দাদাকে ডেকে বললাম আমাদের 4 জনকে একসাথে ছবি তুলে দাও। দেখো আমরা 4 জন পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি।